সকলকে রাধে রাধে। ডেলি লাইফ অফ শুভেন্দুর ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের প্রথমে দেবী সরস্বতীর দর্শন করলাম। ভিডিওর সঙ্গে থাকবেন, আবারও আমি খুব সুন্দর করে দর্শন করাবো। আজ আপনাদের আমি কৃষ্ণনগর শহরের আবারও একটি স্কুলের পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখাচ্ছি। এবং বিল্ডিংটি দেখুন, খুবই পুরনো, ব্রিটিশ পিরিয়ডের বিল্ডিং। এই পুজোটি হয়েছে কৃষ্ণনগর শহরে এবং স্কুলের। এই স্কুলটি কৃষ্ণনগর কোতালি থানার পাশেই কলেজের স্কুল, খুবই পুরনো। বিল্ডিংটা দেখে বুঝতেই পারছেন। ভিডিওর সঙ্গে থাকবেন, আপনাদের আমি স্কুলটি ঘুরিয়ে দেখাচ্ছি। ঠিকানা তো আপনাদের আমি বলেছি, কৃষ্ণনগর শহরে কোতোয়ালি থানার একদমই পাশে। আপনাদের পরপর কৃষ্ণনগর শহরের ক্লাব বারোয়ারি 2026-এর আমি শুভেন্দু চেষ্টা করলাম কৃষ্ণনগর শহরের সরস্বতী পুজো দেখানোর। জগতী পুজোর পরই কৃষ্ণনগরবাসী অপেক্ষায় থাকে কবে সরস্বতী পুজো আসবে। আপনাদের আমি স্কুলের গেটের কাছে প্রায় চলে এসেছি, পুজো মণ্ডপের ভেতরে প্রবেশও করলাম। আপনাদের আমি কাছ থেকে দেবী সরস্বতীর দর্শন করব। খুবই সুন্দর আর্টের ওপর। আপনারা হয়তো খেয়াল করবেন, এখানে দেবী সরস্বতীর 4টি হাত রয়েছে। দুটিতে বীণা ধরে রয়েছেন দেবী সরস্বতী, একটি কমল পদ্ম ধরে রয়েছে, আর এক হাতে মালা। অপূর্ব সুন্দর। আপনাদের আমি সুন্দর করে দর্শন করাচ্ছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার তো আছেই, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের আমি স্কুলের ভেতরে যেখানে পুজোটি হয়েছে সেই জায়গাটি ঘুরিয়ে দেখাচ্ছি। দেয়ালে আরেকটি জিনিস আমার ভালো লাগলো, নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি চিত্র। আপনাদের আমি 2026-এর স্কুলের পুজো দেখানোর চেষ্টা করলাম। ভিডিওর সঙ্গে থাকবেন আপনারা। খুবই সুন্দর করেছে কলেজের স্কুলের থিমটি এবং দেবী সরস্বতী, খুবই সুন্দর লাগলো। আশা করি আপনাদের ভালো লাগবে। এবারে আরেকটি পুজো মণ্ডপে এসেছি। এটিও একটি স্কুলের, কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড়ের পাশেই মিলানেলি গার্লস স্কুল। আপনাদের আমি পুজো মণ্ডপটি ঘুরিয়ে দেখাচ্ছি। ভিডিওর সঙ্গে থাকবেন, সুন্দর করে আপনাদের দেবী সরস্বতীর দর্শনও করাবো। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার তো আছে, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের আমি পরপর ক্লাব বারোয়ারি পুজো মণ্ডপ দেখানোর চেষ্টা করলাম। আপনাদের দেবী সরস্বতীর খুবই সুন্দর কাছ থেকে দর্শন করিয়ে আমার ভিডিওটা শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমার মায়ের কাছে প্রার্থনা। আবারও সবার সাথে দেখা হবে। রাধে রাধে।